হ্যালো গাইস, কি খবর? আমার খবরও ভালো। আমি আবার আগের একটা ভিডিও থুম ক্লিনের ভিডিও দিছিলাম, তো অন্য আধা পার্ট দেওয়া হয়েছিল। অ্যান্ড আমি আবার সেকেন্ড পার্ট আর একটা ভিডিও বানাইতেছিলাম। তো ওই যে আমি বারান্দা ক্লিনজিং করে নিলাম, পানি বাড়ি নিলাম। বারান্দা বহুত লেট্রা হয়ে আসছিলো, কারণ বহুত দিন থেকে বারান্দা বহুত বস্তুপাতি আসছিলো, তো লেখান দেওয়া হয়েছে। আর এই জন্য কার্পেটটা নিয়ে আমি আবার ঘরের মধ্যে ধুয়ে দিলাম, কারণ কার্পেটটা ফ্লোরত বিছাবো। তো আগে কার্পেটটা ছিঁড়ে গেছে গা, তো আমিও ভাবি দুজনে মিলে হোম ক্লিন করতেছিলাম। তারপরে এই যে কার্পেট দুইটা দাদা আর আমার একটা ভাই দুজনে মিলে কার্পেটটা বিছাইতেছিল। তো কার্পেটটা বড় আছিল, বহুত 2-3 জন লাগে ধরি বিছাবো এখানে। তারপর আমার ভাঁজ দিয়ে আবার আমার একটা ফুল দিয়ে প্রপোজ করতেছিল, তাও তুলসী পাতা। কারো ছোটো পোলাপান ছবি জানে কেউ প্রপোজ করার লাগে, তো আমার ফুল দিতেছিল। তারপরে এসে ভাবি দাদা আমার আরেকটা ভাই 2-3 জনে মিলে হালি কার্পেটটা কাটি নিতেছিল। হালি কার্পেট দেখতে প্রেটেলছে না হালি লাগে। তো দেখেন আগে ঘরটা কী অবস্থা আছিল আর হ্যাঁ ক্লিন করার পরে ঘরটা কী হয়ে গেল গা। তো সব বস্তু যদি ক্লিন করে রাখা দেখতে এমনি সুন্দর লাগে। আগে স্টোর রুম হিসেবে আসল, কেউ থাকতোই না আইতোই না রুমের মধ্যে। আর হ্যাঁ ক্লিন করার পরে রুমটা পুরো সাফ হয়ে গেল গা, দেখতে খুব সুন্দর। তো গাইস 2-3 দিন আগে যে আহমেদাবাদের যে প্লেন ক্র্যাশ হওয়ার যে ঘটনাটা হইলো, তো দেখি খুব খারাপ লাগছে। তো মানুষের মরণের কোনো সময় লাগে না, কখনকার মরণ হয়েছে তার কোনো ঠিক নাই। তো কাউকে যদি কিছু কয়ে থাকি তো সবাই অবসার্ভ করে দিবেন, ঠিক নাই কখনকার মরণ হয়। তারপরে যে ঘর ক্লিন করার শেষই পড়ায় টাইলসও বিছানি হয়ে গেছে গা। এনকা ওই রুমের যেগুলো বস্তু আছে ওই বস্তুগুলো এই রুমে শিফট করা লাগবো। তো সফা করলে আমি আর দাদা দুজনে ধরি মিলাই নতুন যে ঘর শিফট হইলো ওই ঘর নিয়ে গেতেছিলাম। আজকে 3.5 দিন কাম করছি, পুরো পরিশ্রম হয়ে গেছে গা। তো আনে হেরি এই যে টাইলসও বিছানি হয়েছে, পালেংটাও বহানি হয়ে গেছে গা, আন্ডা চান্ডা সব করা হয়ে গেছে গা। তারপরে সোফাটা নিয়ে এলাম, আরেকটা সোফা মোড়ে সাইড দিতে হয়েছিল। তো আমি সোফাটা আবার টানি নিয়ে ওই সোফাটা দুটো একলোক করতেছিলাম। তো আমার ফার্স্টে খাড়াই দেখতেছিল। এতো গরমের মধ্যে কাম করা খুব কষ্ট। আমাদের যদি কোনো বস্তু টানা করা হয়, এর মধ্যে একটা কথা কবারছে, যদি আমগর বাড়ির ওই সাইডে আমার স্টুডেন্ট একটার মা মারা গেছে, তো ওনার জন্য সবই দোয়া করবেন, প্রেশার স্ট্রোক হয়ে মারা গেছে। তো এই গরমত যদি কারো হাই প্রেশার থাকে তো ওনারা অল্প সাবধান থাকবেন, কারণ যে গরম দিছে এই গরমত প্রেশার স্ট্রোক হয়ে বহুত মানুষের মানে মারা গেতেছে। তো আমি আর দাদা দুজনে মিলে এই বড়ো সোফাটা আবার টেনে ওই করে নিয়ে গেতেছিলাম। বহুত ওজন আসিল, আমার পক্ষে সম্ভব ছিল না, তাও ধরে নিয়ে গেতেছিলাম দুজনে মিলে। কী করবো, বাড়ির কাম পেলেগে তো আর করবো না, নিজের করাই লাগবো। তো ছোটো পোলাপান আছে, সোফাটা নিয়ে গেলে ঘরের কাম প্রায় শেষই হয়ে যাবো না। তো সবাই এই গরমে সাবধান থাকবেন, সেফটি থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন যাতে কোনো ধরনের বিপদ আপদ না হয়।